আমার নাম আসছেন? রোচে আনসা, আমি ইউকে থেকে থাকি, ইউকে থেকে আসছি। আপনি কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম। এখানে আসেন, হ্যাঁ। I am very glad to meet you. Thank you. It was long days to see you. All the time I say that your Facebook. আজকে আমি আমার হাজবেন্ডের সাথে আসছি। বন্ধুগণ, যেটা আমি ওনার ফেসবুক ফলো করি। আপনার নাম এবং কোথা থেকে আমার নাম আসছেন? রোচে আনসা, আমি ইউকে থেকে থাকি, ইউকে থেকে আসছি। সো আমি যেটা সবসময় উপকৃত হয়েছি ওনার ভিডিওগুলো দেখি, বাট আমার বড় ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করব। আজকে আমি রিয়েলি হ্যাপি ফর। থ্যাংক ইউ। আমরা অনেক হ্যাপি যে আপনি ইউকে থেকে আসছেন। জি, যে কোথায় থাকেন? আমি সেন্ট্রাল লন্ডন। লন্ডনে, হ্যাঁ। জি, আমার হাজবেন্ড খেয়ে ঘুমাইয়া যায়, যেটা আমার একটা বড় সমস্যা আর কি। ভাত খাওয়ার পর পর ঘুমাইয়া যায়। আজকে থেকে আপনার খাওয়া বন্ধ? হ্যাঁ। আমি খুব দুঃখিত তার বেলি ফেয়ারের জন্য। আমি আজকে ওনাকে নিয়ে আসছি, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খেয়ে অমনি শুলে পরে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এক হচ্ছে খাবার হজমও ভালো হয় না, বোঝা যায় না এটা। দেখা গেল অনেক ক্ষেত্রে সকালে উঠে বুক জ্বালা পোড়া করে এবং গ্যাসের ওষুধ অনেক সময় খাওয়া লাগে, যেটাকে আমরা গ্যাসের ওষুধ বলি, যদিও এটা প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি আলসারেন্ট গ্রুপের ড্রাগ। এটা আমরা ভুলে মনে করি এটা গ্যাসের ওষুধ, আসলে এটা অ্যান্টি আলসারেন্ট, মানে যাদের আলসার আছে পেটে তাদের জন্য একটা ট্রিটমেন্ট হিসেবে এই পিপিআই এটা আসছিল মার্কেটে, প্রোটন পাম্প ইনহিবিটর। তার ভিতরে ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই প্রাজল গ্রুপের যারা আছে, এরা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে ব্লক করে দেয়, স্টপ করে দেয়। এবং এই প্রোটন পাম্পকে ইনহিবিট করার ফলে আপনাদের যারাই এই ধরনের ওষুধ সেবন করবেন দীর্ঘদিন, সবারই শক্তিতে প্রবলেম হবে, মানে দিন দিন দুর্বল হয়ে যাবেন। আর যাদের ভুঁড়িটা এভাবে বড় হয় তার কারণ হলো এই খেয়ে অমনি শুলে পরে হজম ঠিক হয় না ঠিকই, কিন্তু যা খায় বেশিরভাগই পেটে চর্বি হিসেবে জমা হয় এবং ভুঁড়ির সাইজ দিন দিন বাড়তে থাকে। এখন ভুঁড়ির সাইজ বাড়তে থাকলে আর একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে, এটা অনেকে জানে না, সেটাকে বলে অ্যারোমাটাইজেশন। হোয়াট ইজ অ্যারোমাটাইজেশন? অ্যারোমাটাইজেশন হলো, তো এই যে আমার যে টেস্টোস্টেরন, পুরুষদের যে টেস্টোস্টেরনটা থাকে, এটা অ্যারোমাটাইজড হয়ে এটা ইস্ট্রোজেন এ পরিণত হয়, বা স্ট্রাডিওল এস্ট্রোজেন, অর্থাৎ পুরুষ দিন দিন মেয়েদের মতো স্বভাব লাভ করে। অনেকের গাইনোকোমেশিয়ায় ব্রেস্টগুলো মেয়েদের মতো হয়ে যায়, আর তার পুরুষত্বটা থাকে না, সে অনেকটা মেয়েদের ক্যারেক্টারিস্টিক লাভ করে। তাহলে এই জন্যে বড় বড় ভুঁড়িওয়ালারা আস্তে আস্তে পুরুষত্ব হারিয়ে ফেলবে। তো এই জন্য আগে দাদিরা বলতো, যে বউদেরকে বলতো, যে নাতি নাতনিরে কইতো, শোন, পুরুষদের মন থাকে পেটের মধ্যে, তোরা পুরুষকে বেশি বেশি খাওয়ালে দেখবি এই জামাই তোর খুব ভক্ত থাকবে, তো ওকে ভালো করে খাওয়াবি। তা ওরে খাওয়াইতে খাওয়াইতে ওই যে পেট বানায় ফেললে পরে, হ্যাঁ, তারপর দেখা গেল যে এই পুরুষত্ব তার গেল না গাই। তা এই জন্যে আপনারা স্ত্রীদের বলবো, ভাই প্লিজ আপনারা হাজব্যান্ডকে এত যত্ন করে খাওয়াইন না, খাওয়াইলে পরে নিজেরা বঞ্চিত হবেন, নিজের পায়ে কুড়াল মারেন না আপনারা। তো এই যে আমার কথা ঠিক কিনা আপনারা গবেষণা করে দেখেন, হোয়াট ইজ অ্যারোমাটাইজেশন, এবং অ্যারোমাটাইজেশনের সঙ্গে বেলি ফ্যাটের রিলেশন কি আপনি রিসার্চ করে দেখেন। আমার কথা বিশ্বাস করার কারো দরকার নেই, জাস্ট আপনি গবেষণা করে দেখেন, আপনার রিসার্চ পেপার ঘাটেন যে অ্যারোমাটাইজেশন হয় কেন। এই যে অতিরিক্ত চর্বি, এবং এটা একটা ভিশিয়াস সাইকেল, মজার ব্যাপার হলো এটা একটা ভিশিয়াস সাইকেল। যত আপনার ফ্যাট বাড়বে অ্যারোমাটাইজড হবে, এবং এই অ্যারোমাটাইজেশনের প্রক্রিয়ার ফলে ফ্যাট আরও বাড়বে, আর ফ্যাট বাড়ার ফলে আরও বেশি টেস্টোস্টেরন অ্যারোমাটাইজড হবে, এবং অ্যারোমাটাইজড হওয়ার ফলে আরও বেশি আবার চর্বি জমবে, আরও চর্বি হলে আরও হবে। এটা একটা ভিশিয়াস সাইকেল, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। তো পুরুষদের ইডির জন্য এটা একটা বড় কারণ, টেস্টোস্টেরন লেভেল কম বেশিরভাগ পুরুষের আমরা পাই, কারো 3, 2, মানে বেশিরভাগেরই টেস্টোস্টেরন লেভেল অনেক কম। এবং এখানে আজকে যাদের টেস্টোস্টেরন টেস্ট করাবো, মানে বেশিরভাগ টেস্টোস্টেরন লেভেল কম আসবে, বেশিরভাগের ভিটামিন ডি লেভেল কম আসবে, বেশিরভাগের এইচডিএল লেভেল কম আসবে, একদম গ্যারান্টেড আসবে। হলো ট্রাইগ্লিসারাইডের লেভেল বেশি আসবে, আমার কথা বুঝতে পারছেন, ফ্যাটি লিভার আসতে পারে, ইনসুলিন বেশি আসবে, আর অনেকের তো সুগার ইনসুলিন দুটোই বেশি থাকবে, এবং হোমা আইআর বেশি আসবে। এই কথাগুলো সবাই শিখতে হবে, প্রতিটা ওয়ার্ডের নাম কি, অর্থ কি, সব জানতে হবে যদি সুস্থ থাকতে চান। আর তা নাহলে আমাদের বলবেন ডাক্তার ভালো না, ছবেলা খাইতে কয়, বলবেন আমার বাপ মা ভালো না, আমার খালি খাওয়াইছে ছোটোবেলা থেকে, এগুলো বললে আপনি পার পাবেন না। দিন শেষে আপনার পুরুষত্ব চলে গেলে বউ করুণা করে হয়তো আপনার সাথে সংসার করবে, বাট আপনি নিজের কাছে নিজে লজ্জিত থাকবেন, ভালো লাগবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।